সাদার ফাইয়া দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার বৎসরের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ওই সময় পর্যন্ত উপনীত করে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মূলত আমি এখানে বয়ানের মানুষ না, এখানে সবাই আমার ওস্তাদ। আমি 2008 সাল থেকে 10 সাল পর্যন্ত এই মাদ্রাসায় পড়ছি, 3 বছর। আমার সময়ের সাথী ভাইরা আমরা 30 জন ছাত্র ভাই এখানে পড়ছি, আমরা হেফজখানায় পড়ছি। ওই সময় ছিল হাফেজ মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং খাজরিয়ার এক ওস্তাদ ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ হুজুর। ওনাদের কাছে আমরা পড়ছি। আমাদের সময় মাদ্রাসার ইহতেমামের দায়িত্ব ছিলেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। এখনো ওই সময়ের আমার ওস্তাদ জিরা এখনো আছেন। দীর্ঘ সময় 15, 16, 17 বছরের পর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আমি কথা বলবো, বসার সুযোগ হবে, স্বপ্ন দেখি নাই। ওস্তাদদের নির্দেশে আসা এবং বসা এবং ওস্তাদদের কাছে সবক শোনানোর নিয়তে আসছি। সবাই আমার ওস্তাদ, বহু মঞ্চে আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ হয়, যদিও ওস্তাদরা সামনে নেই, আড়ালে আছে, এরপরেও ভয় লাগতেছে। ক্লাসের মধ্যে যেমন ওস্তাদদের সামনে ছাত্ররা পড়াশোনায় একটু ভয় করে, ঠিক তেমনি ভাবে আমিও ভয় পাইতেছি। ভুল হলে আমাদের ওস্তাদ জিরা ইনশাআল্লাহ শুধরাইয়া দিবেন এই আশায় সূরা ইউনূসের 62 এবং 63 এবং 64 নম্বর আয়াতে কারিমার অনুবাদ শোনানোর নিয়তে বসছি। মালিক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ সাবধান, সাবধান হয়ে যাও, শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইজালিল মুফাজাত, মনোযোগ আকর্ষণের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার ওলিরা, আল্লাহ তাআলার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আখিরাতের জীবনে তাদের কোনো ভয় নাই, দুনিয়ার হায়াতে তাদের কোনো চিন্তা নেই। আল্লামা মাহমুদ আল-রুসি আল-বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা রুহুল মাআনির মধ্যে সুন্দর ব্যাখ্যা করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এ পৃথিবীর মানুষ, আল্লাহর বন্ধু যদি হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, নবীর মাধ্যমে জানায়া দিলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তাও নেই। দুনিয়া আখিরাত নিয়ে তারা চিন্তা করবে না, দুনিয়া আখিরাত নিয়ে তারা ভয়ও করবে না, ভয়ও পাবে না। আল্লাহর কাম যেভাবে করা দরকার তারা সেভাবে করবে, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য বলেছেন সেভাবে করবে, যেভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন ওইভাবেই করবে। এই জন্য আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হকের কথা বলতে গিয়ে তাদের কোনো ভয় নাই, তারা তাদের হকের কথা বলতেই থাকবে। যত রকমের বাধা আসুক না কেন, প্রতিবন্ধকতা আসুক না কেন, তারা তাদের কথাই বলবে,
কখনো তারা হক থেকে না হকের দিকে যাবে না, হকের কথাই চলবে, হকের দিকে পদার্পণ করবে, সব সময় পা বাড়াবে হকের দিকে, না হকের দিকে তারা যাবে না। ও সাতার ভাইয়ের এলাকার মানুষ, আমি আপনাদের কৃতি সন্তান, আপনাদের এই সন্তান, হাতে ভাই ধরে বলছি, কোনোভাবে দেখেন আল্লাহর ওলি বনতে পারেন কিনা। যদি আল্লাহর ওলি বনতে চান, ওলি আল্লাহদের সহবত ইখতিয়ার করেন। যদি ওলি আল্লাহদের সহবত ইখতিয়ার করতে পারেন, সহবত নিতে পারেন রে বান্দা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর বন্ধুদের কাতারের মধ্যে আমি আপনার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষ, তুমি তো বুঝো না, আমিও বুঝি না, মালিকের কাজ কিভাবে করলে মালিক আমার উপর খুশি হবে, এটা তো তুমি বান্দা চিন্তা করো না, ফিকির করো না। মালিক তো আমাকে আপনাকে দেওয়ার জন্য সর্বসময় প্রস্তুত। এই জন্য এলাকার মানুষ, ওই সাতার ফাইয়া এলাকার মানুষরা ভালো করে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনেন। কে ছোট বক্তা কে বড় বক্তা ওটা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে কে কোরআনের কথা বলছে, কে হাদিসের কথা বলছে, তার কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করা আমলের নিয়তে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ১১ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মধ্যে যে সকল আমার বান্দারা আমার বন্ধু হবে, আমি আল্লাহর গোলাম হয়ে যেতে পারবে, বলে দিলাম তাদের জন্য দুনিয়া আখিরাতের কোনো চিন্তা নাই, ভয়ও নাই। আখিরাত নিয়ে চিন্তা করতে হবে না, দুনিয়ার সময় নিয়ে তাদের ভয় করতে হবে না, ভয় পাইলে চলবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা তাদের মতো করে দিনের উপর চলবে, কোরআন সুন্নাহের উপর চলবে। আমি আল্লাহ হাজার হাজার লাখ কোটি ফেরেশতা দিয়ে আমার বন্ধুদেরকে রহমতের বেষ্টনীর ভিতরে রেখে তাদেরকে আমি আল্লাহ রক্ষা করব। ও ভাইয়েরা আমার, ওলি কারা আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন। আমি আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহকে ভয় পাবে, তাকওয়া অবলম্বন করবে, তারা হলো আল্লাহর ওলি। সকল প্রকার অশালীন কাজ থেকে বিরত রাখার নাম হলো তাকওয়া, সকল প্রকার আদেশের কাজগুলো করার নাম হলো তাকওয়া। এক কথায় শেষ, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের উপর পূর্ণাঙ্গভাবে থাকার নাম হলো তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদের পরিচয় দিচ্ছে। ঈমান আনো বান্দা, তাকওয়া অবলম্বন করো তো বান্দা, তুমি আমার বন্ধু হয়ে যাবে। শুধু তাই নয়, যদি ঈমান পূর্ণাঙ্গভাবে আনতে পারো বান্দা, শোনো, তাকওয়া অবলম্বন করতে পারো বান্দা, শোনো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। পৃথিবীর মানুষ, ঈমান আনা মানে এটা নয় নামাজ পড়লাম আবার সুদ খাইলাম, নামাজ পড়লাম মাদ্রাসার বিরুদ্ধে কথা বললাম, নামাজ পড়লাম উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললাম, নামাজ পড়লাম ইসলামের নাম দিয়া
তাবলীগ নামক পবিত্র দলের মধ্যে আইসা সন্ত্রাসী করলাম নবী না ঈমান নয়। ঈমান হলো পূর্ণাঙ্গভাবে রবের বিশ্বাস দিলের ভিতরে লালন করা, ওই অনুযায়ী আমল করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত, সেটা তো আছে। সাতটা জিনিসের উপরে ঈমান তো আমরা আনবই। এটা শুধু মুখে জবানে বলবো আর কাজে আমরা পালন করব না। আল্লাহ বলেন তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 208 নম্বর। আল্লাহ বলেন পূর্ণাঙ্গভাবে ঈমানদাররা ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সেই তোমার প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। সেই তোমাকে ভালো কাজে কখনো যাওয়ার জন্য বলবে না, সেই তোমাকে সব সময় খারাপ পথে যাওয়ার জন্য নির্দেশ দিবে। ওই সময় তুমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলোকে সামনে রাখা শয়তানকে পিছনে যদি বান্দা রাখতে পারো, তুমি হবা পূর্ণাঙ্গ ঈমানদার, তুমি হইবা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করার মাধ্যম হয়ে যেতে পারবা। পৃথিবীর মানুষ দিলের কান দিয়া মনোযোগ দিয়ে শোনেন, ওলি হওয়া বেশি একটা কঠিন বিষয় নয়। একটা হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো তাকওয়া আনতে হবে। আল্লাহর ভয়কে দিলের ভিতরে জায়গা দিতে হবে, আল্লাহর বিশ্বাস স্থাপনকে পূর্ণাঙ্গভাবে দিলের ভিতরে জায়গা দিতে হবে। বিশ্বাস স্থাপন করব, আল্লাহর ভয় আনব, খারাপ কাজও করব হবে না। খারাপ কাজ ছাড়তে হবে, ভালো কাজ ধরতে হবে, উলামায়ে কেরামের সাথে চলতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন ওলি তোরাই যারা ঈমান আনে, তাকওয়া আনে, ঈমানকে দিলের ভিতরে জায়গা দেয়, ঈমান অনুযায়ী চলে, তাকওয়া অনুযায়ী চলে। আল্লাহ বলেন বান্দা তুমি যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো, মুমিন আর মুত্তাকি পূর্ণাঙ্গভাবে তুমি বান্দা যদি হতে পারো রে বান্দা, শোনো তোমার জন্য আমি পুরস্কার রাখলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই মুমিন এবং মুত্তাকিদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতের মধ্যে তাদের জন্য কল্যাণের কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি রে বান্দা। শোনো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন হে বান্দা শোনো, মুমিন আর মুত্তাকি হও, দুনিয়া আখিরাতের সকল সুসংবাদ তোমাদের জন্য আমি আল্লাহ রাখলাম, সমস্ত কল্যাণ রাখলাম, অকল্যাণ তোমাদের জন্য আমি দূর করে দেব। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর এই কালিমাগুলো কেউ পরিবর্তন করতে পারবে না। সূরা কোরআনুল কারীম তাফসীরে রূহুল মাআনির মধ্যে সুন্দর আলোচনা এসেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ দুনিয়া আখিরাতে সর্বোৎকৃষ্ট সুসংবাদের পুরস্কার রেখেছি, সুসংবাদ রেখেছি। শুধু তাই নয়, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই মহা বড় বিশাল তাদের জন্য সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে এবং আমরা যারা শুনেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।